নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে গরম গরম ভাতে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না, মাছ মাংস ফেলে চেটেপুটেই খাবেন এই রেসিপিটি দিয়ে। তো চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। তো এখানে আমি 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচা টমেটো নিয়ে নেবেন। টমেটোগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে টমেটোগুলো দেখুন বন্ধুরা, আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এরকম পাতলা পাতলা করে কাটলেই কিন্তু যথেষ্ট। তো চলুন এবার আমি এই টমেটোর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। তো মশলার পরিমাণটা কিন্তু খুবই সামান্য, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখানে একটু নুন দিচ্ছি, পরবর্তীতে যদি নুন লাগে তখন আমি আবার দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব উপকরণগুলো দিয়ে টমেটোর সঙ্গে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, টমেটোগুলো মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা যারা এখনও এই টমেটো নিরামিষ রেসিপিটা ট্রাই করেননি, একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো টমেটো আমার মাখা হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে কালো জিরে দিচ্ছি, আর অবশ্যই কালো জিরে দেবেন। আর এখানে 3-4 কোয়া রসুন আমি একটু কুচি কুচি করে নিয়েছি, দিয়ে রসুনটা ফোড়নের সঙ্গে একটু লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আপনারা রসুন খান না তারা রসুনটা স্কিপও করে দিতে পারেন, রসুন ছাড়াও খেতে ভালো লাগবে। এবারে মেখে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এতটা ভালো হয় এই রেসিপিটা, একবার বানিয়ে দেখুন। তো আমার এই নিরামিষ টমেটো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। আর বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। তো আমার আরেকটু নুন লাগবে, তো তার জন্য আমি এখনই নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু ছেড়েছে, জলটা টানা পর্যন্ত আমি ভাজবো। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, এরকম ফাটিয়ে দিচ্ছি, আপনারা চিড়েও দিতে পারেন। তো লঙ্কা দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা টমেটো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, ভিটামিন সি আছে, অবশ্যই খেতে পারেন যারা এখনও খাননি। এবারে টমেটো যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তবে খুব বেশি জল দিইনি বন্ধুরা। দেখুন, যাতে টমেটো সেদ্ধ হয় সেই অনুপাতেই জলটা দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না টমেটো ভালো মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু রান্নাটা করেছি। আর টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এখানে দেখুন আমি পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা দিয়ে দিলাম। শুধু পোস্তই দিয়েছি, আপনারা চাইলে সর্ষে পোস্ত মিশিয়ে দিতে পারেন, অথবা শুধু সর্ষে অথবা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। পোস্ত দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে, যতক্ষণ না রান্নাটা প্রপার ভালো মতো হচ্ছে। তো ঝোলটা দেখুন বন্ধুরা, একদম টেনে গেছে, আর তেলও কত সুন্দর ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে এখনই, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পোস্ত বাটা দিয়ে কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কাঁচা টমেটোর এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো জানাতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ তবে বিদায় নিচ্ছি।